আমরা একলা চলার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। শূন্য পাই ক্ষতি নাই, একলা চলরে একলা লড়াইয়ের পথে কংগ্রেস। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আসন্ন, এই প্রেক্ষাপটে কংগ্রেস স্পষ্ট বার্তা দিয়েছে এবার তারা একাই লড়বে। 2021 সালের নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে জোট করে লড়াই করলেও তার ফল আশানুরূপ হয়নি। জোটের ঝুলিতে কোনো আসন না আসায় সংগঠনের ভেতরে হতাশা তৈরি হয়েছিল। দলের কর্মীদের একাংশের মতে জোট রাজনীতির কারণে তৃণমূলের স্তরে বিভ্রান্তি তৈরি হয়। গ্রাম ও মফস্বলের বহু ঐতিহ্যবাহী কংগ্রেস সমর্থক বাম প্রার্থীকে মেনে নিতে পারেননি। একইভাবে বাম সমর্থকদেরও একাংশ কংগ্রেস প্রার্থীকে ভোট দেননি। তারই ফলস্বরূপ নির্বাচনে ভরাডুবি। এবার সেই ভুল আর করতে নারাজ প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব। রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার এবং পশ্চিমবঙ্গের অবজারভার কাশ্মীরের বিধায়ক গোলাম মের দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে একলা লড়াইয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এরপর থেকেই সংগঠনের অন্দরে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে বলে দাবি নেতাদের। আজ হুগলি জেলার 1 নম্বর সাংগঠনিক বিভাগের BLA 2দের নিয়ে চন্দননগরে বৈঠক করেন গোলাম মের এবং শুভঙ্কর সরকার। জেলার বিভিন্ন বিধানসভা থেকে SIR এর কাজ করা BLAরা উপস্থিত ছিলেন। নেতৃত্বের মতে এরাই সংগঠনের সক্রিয় এবং মাটির কাছাকাছি কর্মী। কর্মীদের বক্তব্য, হারজিত যাই হোক, একলা লড়াই দলীয় সংগঠনকে শক্তিশালী করবে। পুরনো কর্মীরা নতুন উদ্যম কাজে নামবেন। গতবার জোট করে শূন্য পেয়েছিল কংগ্রেস, এবার একলা পথে হাঁটে কতটা সাফল্য আসে তা অবশ্যই সময় বলবে। আমরা একলা চলার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। জানালা দরজা খোলা, কেমন ভিড় হয়েছে দুদিনের নোটিশে। মীর সাহেব পরশুদিন আসবে এখানে, এর থেকে কি বোঝা যাচ্ছে না যে কংগ্রেস কর্মীরা ঘরের ভেতরে নেই? সাধারণ মানুষ কংগ্রেসের পাশে। আজকের মিটিং দেখে তো এই কথা মনে হওয়া উচিত। সবাইকে আহ্বান করি, যারা দীর্ঘদিন কমিউনিস্ট করছেন তাদের আহ্বান করি, যারা বিজেপি করতে গিয়ে শুধু ধর্মের শিকার হচ্ছেন তাদের আহ্বান করি, তৃণমূলে যারা এই করাপশন পছন্দ করেন না তাদের আহ্বান করি। বাংলার মানুষের কাছে একটাই কথা বলবো, কংগ্রেস মানে উন্নতি। আমরা কারুর সমালোচনা করতে চাই, আমরা বাংলার মানুষের উন্নতি চাই, যুবকদের চাকরি চাই। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।